হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, মটোরোলা খুব শীঘ্রই 3টি ফোন নিয়ে আসতে যাচ্ছে তাদের S20 সিরিজে। আর সেগুলো হচ্ছে S20, S20 Pro এবং S20 Lite। তবে আজকে আমরা কথা বলবো S20 এই ফোনটি নিয়ে। এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন আমাদের সামনে এসেছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 770-8G'র মতো চিপসেট। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, আরও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে বাজারে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটি 3 ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরে অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানা গিয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকবে না। টাইপ সির মাধ্যমে হেডফোনের কাজটা চালিয়ে নিতে হবে। আর ফোনটির সামনে পেছনে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকতে পারে। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে এখনই জানিয়ে দিন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি FHD প্লাসের ডিসপ্লে, আর এটি হতে পারে অ্যামোলেড ডিসপ্লে। তবে ডিসপ্লে যে অ্যামোলেডই হবে এটি কিন্তু 100% শিওর না। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। যদি এই ফোনটির ডিসপ্লে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড হয়, সেক্ষেত্রে বলবো ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন না, আর ব্রাইটনেসের ঘাটতিও থাকবে না। আর এই ফোনটি কিন্তু আসছে OnePlus Nord 2 এই ফোনটিকেই বিট করতে। সো আমরা আশা করতেই পারি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও ভালো হবে। এবারে যদি এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11। আর মটোরোলার ফোনগুলোতে একটি ভালো দিক হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্টক অ্যান্ড্রয়েড, যেখানে বাগ ভাল্লুক এবং অ্যাডের দেখা আপনারা পাবেন না। এই বিষয়টি কিন্তু ভালো লাগার মতো। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 770-8G, আর এটি একটি 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। যেহেতু এই ফোনটির চিপসেট 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটি কিন্তু অনেক পাওয়ার এফিশিয়েন্ট হবে। ব্যাটারি ব্যাকআপ আপনারা খুবই ভালো পাবেন। আর এছাড়াও যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন, আর মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করা যাবে। এদিক দিয়ে কোনো সমস্যা হবে না। ফোনটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে 6GB র্যাম 128GB রোম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম। এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডে থাকছে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবার শেষে থাকছে 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন। তবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা কত মেগাপিক্সেল ব্যবহার করা হবে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ফোনটির ডাউনগ্রেড বলবো এই ফোনটির ব্যাটারি। এই ফোনে থাকছে 4000 mAh একটি ব্যাটারি। তবে এই ফোনটির চিপসেট যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে কিন্তু 4000 mAh ব্যাটারি দিয়ে একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যেতে পারে, যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে আগস্ট মাসের মাঝামাঝির দিকে অথবা শেষের দিকে। আগস্ট মাসেই এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর বাংলাদেশের বাজারে এই ফোনটি সেপ্টেম্বর মাসে দেখতে পেতে পারেন। ইন্ডিয়ার বাজারে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 25 থেকে 26 হাজার টাকা, আর বাংলাদেশের বাজারে এসে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 32 থেকে 33 হাজার টাকা। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে
কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন।